এসব কোত্থেকে এসেছে? আগে তত্ত্ব এসেছে, এগুলো কোথায় রাখবো? তত্ত্ব? কিসের তত্ত্ব? আগে মেয়ের বাড়ি থেকে তত্ত্ব এসেছে। মেয়ের বাড়ি থেকে? এখনই? মানে বিয়ে তো সেই দোলের পরে। কি হয়েছে রে দোল? আরে দেখ না, তত্ত্ব এসেছে। কিন্তু এখন এসব কিসের তত্ত্ব? আমি তো সেটাই বলছি। কোথা থেকে এলো এসব তত্ত্ব? আচ্ছা দাঁড়া, আমি বড়দিকে ডাকছি। হ্যাঁ হ্যাঁ যা। বড়দি, বড়দি, বড়দি। কি হলো বলতো, এত চিৎকার করছিস কেন? দেখ না কি সব তত্ত্ব এসছে। কিসের তত্ত্ব এসেছে? কি জানি, বুঝতে পারছি না কি সব তত্ত্ব এসছে। দেখো কাণ্ড, রানীরা এখন থেকে তত্ত্ব পাঠাতে শুরু করে দিয়েছে। কোনো মানে হয়? কোথায় রাখবো তত্ত্ব? ওখানটায় রেখে দাও, ওইখানটায় টেবিলটার ওখানে রেখে দাও। তোরা কেনাকাটা করতে যা। ওসব কি রাখছিস? কি এসেছে? মম, তত্ত্ব আসছে। রানীরা অলরেডি তত্ত্ব পাঠাতে শুরু করে দিয়েছে। সত্যি পারেও, এখন থেকেই যদি তত্ত্ব পাঠায় বিয়ের সময় কি করবে ভাবো। হ্যালো, কে? পতিত পাবন পোদ্দার। এই বাড়িতে তত্ত্ব পৌঁছে গেছে তো? কিসের তত্ত্ব পৌঁছে গেছে? আরে আপনার বাড়িতে আমি তত্ত্ব পাঠিয়েছি না, হরেক রকমের শাড়ি পাঠিয়েছি, যত রকমের শাড়ি সব পাঠিয়ে দিয়েছি। টাকা উঠবে, টাকা উঠবে, উঠবে, টাকা উঠবে, আপনি চিন্তা করবেন না। আরে 5টা গ্রামের লোক দেখবে, নহবত বসবে, ভিএন বসবে, গোটা কলকাতা শহর দেখবে। আর শহরের সবচেয়ে দামি হোটেলটায় খাওয়ান দাওয়ান হবে, আপনি চিন্তা করবেন না। আপনি শুধু বিয়েটাকে লাগিয়ে দিন। কিসের বিয়ে? আপনি কি আবল তাবল বলছেন বলুন তো, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আরে বুঝতে পারছেন না তো কি? আপনার ভাইকে আমি নিয়ে নিব, দরকার পড়লে না কিনে নিব। তার মানে তত্ত্বগুলো আপনি পাঠিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আপনাদের বাড়িতে তত্ত্ব তো আমি পাঠিয়েছি না। হ্যাঁ, সার্থকের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিব। আপনার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? উন্মাদ হয়ে গেছেন? বদ্ধ উন্মাদ হয়ে গেছেন আপনি? না না আচল বিবি, আমি উন্মাদ টুন্মাদ নই। আমার মেয়ের আপনার ভাইকে ভালো লেগেছে। হ্যাঁ, নাচানাচি করতে গিয়ে দেখা হয়েছে, ও প্রেমে একেবারে উন্মাদ হয়ে গেছে। তা আমার মেয়ের যখন ভালো লেগেছে তখন সার্থককে তো এ বাড়িতে আসতেই হবে। সার্থকের বিয়ে ঠিক হয়ে গেছে, অন্য একটি মেয়ের সাথে ওর বিয়ে। রানীর সাথে ওর বিয়ে, যার ফ্যামিলি কলকাতার বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট। আপনার মতো দালাল নয়, বুঝেছেন? মুখ সামলে কথা বলবেন, মুখ সামলে কথা বলবেন আচল বিবি। দালাল 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 বলবেন না। এ দালাল 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 তকমাটা পিঠে আপনারাই সাটিয়েছেন, আপনারা সাটিয়েছেন। আমি এখন পিতা। বাবা বাবা, ফাদার ফাদার ইংলিশ বলছি, বুঝতে পারছেন? আমি এখন ফাদার। মনে রাখবেন, আমি আমার মেয়েকে নিয়ে সাজিয়ে গুজিয়ে পালকি করে পৌঁছে যাব। মণ্ডপ সাজিয়ে রাখবেন। আর একটুও যদি 19-20 হয় না, তাহলে কিন্তু লাশ পড়ে যাবে। লাশের পর লাশ পড়ে যাবে আচল বিবি, মনে রাখবেন। আমার মেয়ের যখন ভালো লেগেছে তখন ওই মুখার্জি বাড়ির ছেলেকে তুলে এনে আমি ঘর জামাই রাখবো, মনে রাখবেন।
হ্যালো 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 সোলক চলি রে সোলক শোন সার্থকের সামনে যাস না। ওর নাকি তোর ওপর নজর পড়েছে, কুনজর। পর পুরুষের সঙ্গে মেলামেশা করিস না, বদনাম হয়ে যাবে। পুরো গ্রামে আমি কেচ্ছা করে দেব। চল। যদি তাও না শুনিস তাহলে হোলি পেরোবে না তোর আয়ু, বুঝতে পেরেছিস? হোলি পেরোবে না। তুই আমার গোডাউন জ্বালিয়েছিস না, আমি তোর চিতা জ্বালাবো রে, চিতা। হে ভগবান, বাপ হয়ে মেয়েকে এসব কি বলছে? ছি 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 ছি। আমি এখানে থাকবো না এখানে। আমি দাঁড়াও, তোমার মেয়ের বিয়ের কথা বলছিলে না? যৌতুক হিসেবে টাকাটা রাখো, কাজে লাগবে। মগ ডালে বাসা বাঁধতে যাচ্ছ, কাজে লাগবে। কিন্তু মাথায় রেখো, বেশি বার বেরো না, ঝড়ে পড়ে যাবে। মুখ সামলে কথা বলবি সোলক। মন মন ছেড়ে দে, এর সঙ্গে মুখে মুখে তর্ক করিস না। এই লোকটা তো মানুষই না, দয়া মায়া ভালোবাসা কিচ্ছু নেই এই লোকটার শরীরে। এই লোকটা মানুষ না। আমি জানি না আপনার কোনো সন্তান আছে কিনা, যদি থাকতো। চুপ 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 একদম চুপ চুপ। আমার সন্তান আছে, আমার মেয়ে আছে, আমার সন্তান। আমি বাপ হয়েছি রে, বাপ বাপ। সেই মেয়ের জন্যই তো এত কিছু, এত কাণ্ড। সেই মেয়ে, আরে তোরা কি বুঝবি? হ্যাঁ কি বুঝবি? তোদের মতো নয় সে, দিন মজুর ভিখিরি। যা, ভদ্রভাবে কথা বলো, ভদ্রভাবে কথা বলো। আমার দিদির সাথে এভাবে কথা বলতে পারো না? তাহলে হাত শুধু নকশা তোলে না, মুখের নকশাও পাল্টে দিতে পারে। চলো, আর কথা না, আর কোনো কথা না। যৌতুক দিচ্ছিস তো এই হোলি আসতে দে। আর একবার ওই মুখার্জি বাড়ির ছেলের দিকে তাকা, তোর রক্ত দিয়ে আমি হোলি খেলবো। বলে দিলাম। হ্যালো, সার্থক বলছি। আপনি কেন ফোন করেছেন? আপনি কি চাইছেন আমি তো কিছু বুঝতে পারছি না। আপনি কাকে বিয়ে করছেন? আপনি কতগুলো মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন। তুমি কি বলতে চাইছো আমি ঠিক বুঝতে পারছি না। বুঝতে পারছেন না মানে? এখানে পতিত পাবন পোদ্দার এসে আমাকে হুমকি দিয়ে গেল, বলেছে আপনার সঙ্গে যদি যোগাযোগ রাখি তাহলে আমার নামে কেচ্চা করবে, কেলেঙ্কারি করবে, আমার চরিত্র হনন করবে, আমার চরিত্র নিয়ে চারিদিকে কুকথা ছড়িয়ে দেবে। বুঝতে পেরেছেন আপনি? কি চাইছেনটা কি আপনি? তোমাকে চাইছি। মিথ্যে কথা। হ্যাঁ শোলক, আমি তোমাকে চাইছি। তোমার মাথা ছুঁয়ে আমি কথা দিয়ে এসেছি,
বিয়ের লগ্নে আমি তোমাকে বিয়ে করব, এই কথাটা তুমি মাথায় রেখো। আমি তোমাকেই বিয়ে করব, আর কেউ আমাকে আটকাতে পারবে না, কেউ না। আপনি আপনি পতিত পাবন পোদ্দারকে চেনেন না, আপনি আঁচল মুখার্জিকে চেনেন না। আমি আমাকে চিনি, আর তোমাকে চিনি, আর আমার আমার ভালোবাসাটাকে জানি। আর কিচ্ছু প্রয়োজন নেই। আর শোনো, হোলিতে আমি তোমার সাথে রং খেলতে যাব, এই কথাটা মাথায় রেখো। হোলিতে আমি তোমার সাথে রং খেলতে যাব, এই কথাটা মাথায় রেখো। ইফ আই এম নট রং, সার্থক, তুমি ওই মজুর মেয়েটির সাথে কথা বলছিলে, তাই তো? কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও। মজুর বলে ওকে অপমান করো না, মুখার্জি বাড়ির হবু পুত্র বধূ। সার্থক, একটা কথা মাথায় রেখো, জুতো যতই সোনার হোক সেটা পাই থাকবে, মাথার মুকুট কোনোদিন হবে না। যাকে তাকে মাথার মুকুট বানিও না, আর পায়ের জুতোকে পায়ে রাখার চেষ্টা করো। আর একটা কথা ভুলে যেও না, তুমি হলে সার্থক মুখার্জি, আমাদের পাওয়ার ইন্ডাস্ট্রিজের যুবরাজ, তাই তোমার পাশে রানীকেই মানায়। রানীর জন্য রাজা পাওয়া যাবে, কিন্তু এই যুবরাজের জন্য একটা রাজকুমারীর প্রয়োজন। আর সেই রাজকুমারীটা অন্য কেউ না, শোলক। তোমার বিয়ের দিন, লগ্ন, পাত্রী সব ঠিক হয়ে গেছে, কিন্তু প্রচুর নিমন্ত্রিত হয়েছে, রাজকীয় আয়োজন হয়েছে, অনেক বড় সেলিব্রেশন হবে। একজন দিনমজুরের মেয়ের জন্য কিন্তু এই সবটুকু নষ্ট করে দিও। সব জায়গায় আমাদের মাথা হেঁট করে দিও না। আমার জন্য মাথা হেঁট হবে না। বিয়ের তারিখ, বিয়ের লগ্ন সব এক থাকবে, নিমন্ত্রিত অতিথিরাও আসবেন। শুধুমাত্র পাত্রীটা পাল্টে যাবে। রানীর জায়গা থাকবে শোলক। আঁচল, কি বলছিস সার্থক? শোলক এই বাড়ির বউ হবে? না, হবে না। তা কি করে সম্ভব? কাঁটা দিয়ে কাঁটা তুলব। খবর আছে পতিত পাবন পোদ্দার ওরফে পিতৃর টার্গেট হলো শোলক, আর দোলের দিন শোলককেও তার আগে যা করার আমি করব। শোলককে মেরে দেব, আর দায় গিয়ে পড়বে পিতৃর উপর। আর সেই খুনের দৃশ্য লাইভ রেকর্ডিং হবে। পিতৃ আর শোলক নিজেদের মধ্যে লড়াই করে মরে যাবে, আর মাঝখান থেকে এই বাড়িতে সানাই বাজবে। সার্থক ওয়েটস রানী।
বাক্স ব্যাটার গোছাচ্ছ কেন তুমি? কি হলো? চুপ করে আছো কেন? আরে বাক্স ব্যাটার গোছাচ্ছ কেন তুমি? কি হলো মা? তুমি কি করছো কি? বাক্স ব্যাটার গোছাচ্ছ কেন তুমি? মনের কথা জবাব দাও। থাকবো না, থাকবো না আমি এখানে। এই পোড়া জমিন হাটে আমি আর থাকবো না। আমি চলে যাব, আমি চলে যাবো এখান থেকে। অনেক আগুন জ্বলেছে, আর না, আর আমি এখানে থাকবো না। অন্য কোথাও বাসা নিয়ে থাকবো। আমি শিলাজিৎ আর অন্যদের বলছি, ওরা সবকিছু গুছিয়ে নেবে। আর তোরাও আমার সাথে যাবি, তোরাও এখানে থাকবি না। কেন পালাচ্ছ নাকি তুমি? শোলক, পালাবে কেন? তোকে বলা হয়নি দিদি, এই যে আমাদের মা, উনি কিছু একটা আমাদের লুকাচ্ছেন। কি লুকাচ্ছেন? ওনার ঘরে ওনার একটা ছবি আছে। দাঁড়া দাঁড়া, আমি তোকে দেখাচ্ছি। এই তো, এই তো, এই ছবিটা। এ তো বিয়ের পরে পরে ছবি বলে মনে হচ্ছে। হ্যাঁ, এটা আমি কোথায় পেয়েছি জানিস? কোথা থেকে? শোলক, শোলক, তোমার মাথা খাও। এসব কথা বন্ধ কর। না মা, বলতে তো হবেই মা। এই ছবিটা আমি আমাদের জাত শত্রু, যে লোকটা আমাদের খুন করার জন্য উঠে পড়ে লেগেছে, যে আমাদের গোডাউনে আগুন লাগিয়েছে, সেই লোকটা ওই পতিত পাবনের ঘর থেকে। শোলক, কি করছো মা? মারছো কেন তুমি? ওকে, ওকে মুখ বন্ধ করতে বল। তোরা তোরা চল এখান থেকে। সে নয় চলে যাব, কিন্তু পতিত পাবনের বাড়ি থেকে তোমার এই ছবি কি করে পাওয়া গেল? মন, কোথায় পেয়েছিলি এই ছবিটা? পতিত পাবনের বসতবাটির একটা বাক্সের মধ্যে। সেখান থেকে আমি এই ছবিটা পেয়েছি। ঈশ্বর যেন আমাকে দেখিয়ে দিলেন ছবিটা, বললেন যে পতিত পাবন মাকে চেনে। আমি পতিত পাবনের বাড়িতেও গিয়েছিলাম, উনিও একবারে পারুল নামটা উচ্চারণ করেছেন। কি বলছিস তুই? হ্যাঁ, পারুল নামটা উচ্চারণ করেছে। সে আমার মাকে চেনে, আমার মাও ওই মানুষটাকে চেনে। ওই খারাপ মানুষটাকে আমার মা চেনে। মা, মা, বোন কি বলছে? কথা বলছো না কেন? তুমি কি করে চেনো? কিভাবে চেনো? একটা লোকের ঘরে তোমার বিয়ের পরে ছবি পাওয়া গেল। কি করে মা? উত্তর দাও। কি সম্পর্ক তোমাদের? উত্তর দাও। আমি তোদের কারোর কোনো কথার উত্তর দিতে বাধ্য নই। আমি এখান থেকে চলে যাব, এই জমিন হাটা থেকে আমি চলে যাব। আমি ওদেরকে বলেছি ওরা সব গুছিয়ে নেবে। এখানে থাকলে তুইও মরবি, তুইও মরবি, আমিও মরবো। কে মারবে? ওই ৭০, ওই ৭০। কে? পতিত পাবন পোদ্দার। এই পারুলের ছবি সোলকের কাছে কেন এলো? কিভাবে এলো? হ্যাঁ, সোলক কি পারুলকে চেনে? হ্যাঁ, কিভাবে চেনে? যে আমার এই বসত বাটি পুড়িয়েছে, এখানকার গোডাউন পুড়িয়েছে, ফুলিয়ার গোডাউন পুড়িয়েছে, সেই সোলক কি খেলা খেলছে? এটা তো বছর বাদে পারুলের ছবি কবর থেকে তুলে নিয়ে আসছে। রতন, এই রতন, ডাকছেন? হ্যাঁ রতন, সামনে হোলি আছে না? হ্যাঁ হ্যাঁ। সবাই রং খেলবে না? হ্যাঁ, কেন? জমিন হাটাতেও রং খেলা হবে। হ্যাঁ বাবু, জমিন হাটাতেও রং খেলা হবে। লাল রং, লাল আবির উড়বে আকাশে, সবাই রং খেলবে আর বলবে হোলি হ্যাঁ, বলবে তো? হ্যাঁ। আর লাল রঙের সঙ্গে যদি রক্ত মিশে যায়? কি বলছেন কি আপনি? রক্ত মানে? কার রক্ত? সোলক শাড়ির রক্ত। বলছেন কি আপনি? সবাই যখন হোলির দিন রং খেলবে, আবির উড়বে আকাশে, বাবার প্রসাদ খেয়ে সবাই বিভোর হয়ে থাকবে, সবাই নাচবে, গাইবে, হোলি হ্যায়, হোলি হ্যায়, হোলি হ্যায় বলবে। আর তখনই রং মেখে ভূত সেজে অস্ত্র নিয়ে তোর দল ঢুকে পড়বে। কেউ টেরটাও পাবে না। পুরো জমিন হাটা যখন রঙে ডুবে আছে, তখন ভিড়ের মধ্যে ঢুকে ওই সোলক শাড়িকে শেষ করে দেবে। বলছেন আপনি? হ্যাঁ হ্যাঁ,
একদম ঠিকই বলছি। আমার অতীত নিয়ে ঘাটাঘাটি করছে ওই শ্লোক। আর বর্তমানে আমার শাড়ির ব্যবসাও লাঠে তুলে দেওয়ার জায়গায় আছে। আমাকে দালাল বলছে, দালাল না, বিজনেস করি আমি, বিজনেসম্যান। আই অ্যাম দ্য বিজনেসম্যান। ইংলিশ বলছি রে। লড়াই করতে এসেছে আমার সঙ্গে। হ্যাঁ, আমার সঙ্গে লড়াই শেষ করে দে রে ওকে। শুভ দোল যাত্রা, শ্লোক থুড়ি থুড়ি, অশুভ দোল যাত্রা শ্লোক। সবাই যখন রঙে রঙে ফাগুন মাসে রঙিন হয়ে যাবে, তুইও রক্তে রঙিন হয়ে যাবি রে শ্লোক। এই রতন, মেরে দে, মেরে দে রতন। ও সাপ ফনা তোলার আগে মেরে দে, কুচলে দে। আচ্ছা, হ্যালো, যা বলছি মন দিয়ে শোন। এবার দোলের সময় একটা লাশ পড়বে। এই রতন, একটা নয়, জোড়া লাশ পড়বে। শ্লোক আর শাড়ির। হোলি হ্যাঁ।